আমাদের গল্পটা শুরু হয় একেবারে হঠাৎ করে। ফেসবুকে একটা মেসেজ। একজন অপরিচিত ছেলে, বাংলাদেশ থেকে। তার নাম সোহান। আমি নুসরাত, পাকিস্তানে করাচিতে বেড়ে ওঠা একটি সাধারণ মেয়ে। প্রথমে ভেবেছিলাম হয়তো একটি সাধারণ কথোপকথন হবে, দু একদিন কথা বলেই শেষ। কিন্তু না, সেই কথাগুলো ধীরে ধীরে রূপ নেয় গভীর এক বন্ধুত্বের। আর সেই বন্ধুত্ব রূপ নেয় ভালোবাসায়। ৩ বছর ধরেই আমাদের সম্পর্ক চলছিল। দেশ আলাদা, ভাষা আলাদা, সংস্কৃতি ভিন্ন, তবুও আমরা একে অপরকে বুঝতে শিখে গিয়েছিলাম। আমরা একসাথে কেঁদেছি, একসাথে হেসেছি, স্বপ্নও দেখেছি। একটা সময় সোহান সিদ্ধান্ত নেয় সে পাকিস্তানে আসবে, আমার হাত ধরে নতুন একটা জীবন শুরু করবে। ২০২৫ সালের জানুয়ারিতে ও আমার কাছে আসে, সব কাগজপত্র, সব ঝুঁকি মাথায় নিয়ে। তাকে যখন প্রথমবার সামনে দেখি, চোখে পানি চলে এসেছিল। কতবার ভেবেছিলাম এই মানুষটাকে আদৌ কোনোদিন সামনে পাবো কিনা। আমরা বিয়ে করি খুব সাধারণভাবে, কেউ বড় অনুষ্ঠান করেনি। আমার মা আমাদের পাশে ছিলেন, তিনিই ছিলেন আমাদের একমাত্র শক্তি। কিন্তু আমার বাবা আর ভাই যখন জানতে পারেন, সব কিছু যেন পাল্টে যায়। তাদের রাগ, তাদের গর্ব, তাদের অহংকার সব একত্রে বিস্ফোরণ ঘটায়। তারা আমাদেরকে বাড়ি থেকে বের করে দেয়। এক মুহূর্তে সবকিছু হারিয়ে ফেলি। আমার নিজের ঘর, নিজের শৈশবের স্মৃতি, নিজের পরিবার, নিজের আপনজন, সবকিছুকেই। কোনো কিছুই যেন আর আপন নয়। কিন্তু হারাইনি সোহানকে, হারাইনি আমার মাকে। তিনি এখনো প্রতিদিন আমাদের সাথে যোগাযোগ রাখেন, খোঁজ নেন, দোয়া করেন। আজ আমরা করাচিতে থাকি। সোহান এখানে একটি চাকরি পেয়েছে, একটি ছোট বাসা, অল্প কিছু জিনিস। কিন্তু অনেক ভালোবাসায় একসাথে রান্না করি, গান শুনি, নতুন করে জীবন সাজাই। প্রতিদিন আমরা প্রার্থনা করি যেন আমার বাবা আমাদেরকে মেনে নেন, যেন তিনি সবকিছু বুঝতে পারেন। এই ভালোবাসা কোনো ভুল ছিল না। ভালোবাসা দেশ মানে না, ধর্ম মানে না, সীমান্তও মানে না। ভালোবাসা শুধু হৃদয় বোঝে। এটাই আমাদের গল্প। আমি নুসরাত, আমাদের ভালোবাসার জার্নি এটা। ভালো লাগলে, এরকম আরো গল্প শুনতে চাইলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আবার চলে আসবো নতুন কোনো গল্প নিয়ে। সে পর্যন্ত আল্লাহ হাফেজ। আর ততদিন সবাই ভালো থাকবেন।